রিয়েলমির নতুন খেলোয়াড় মার্কেটে চলে আসছে রিয়েলমি 13 প্রো প্লাস। এই ফোনটি কিন্তু রিয়েলমি কোম্পানির একদম লেটেস্ট মডেল, একদমই আপডেট মডেল। সো এই ফোনটির খুঁটি নাটি ভালো মন্দ সব বিষয় জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটি দেখতে খুবই চমৎকার লাগছে এবং রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে রিয়ার প্যানেলে কিন্তু গোল একটি সার্কুলার ক্যামেরা রয়েছে। ওভারঅল মিলিয়ে ফোনটি কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছে, ইউনিক লাগছে, মানে দেখতে চমৎকারই লাগছে। আপনার কাছে হয়তো ভালো লাগবে। সাথে হচ্ছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.2 মিলিমিটার এবং ওয়েট 185 গ্রাম। তবে 185 গ্রাম ওয়েট কিন্তু মানে তুলনামূলকভাবে কমই আছে, তবে এত কম লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আরও রয়েছে IP65 এর রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটা ফুটা লাগলে বা ধুলোবালি লাগলে এগুলো ভিতরে যাবে না, মানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার, এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক্রোফোন এবং USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকার। তো এখানে কিন্তু একটি বিষয়, মানে এই ফোনটিতে কিন্তু 3.5 mm এর কোনো হেডফোন জ্যাক নেই। সো এইটা কিন্তু খারাপ বিষয়, এটা থাকা উচিত ছিল। এবং এই ফোনের সিম ট্রেতে কিন্তু আপনার দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, গোল্ড এবং গ্রিন। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2412 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 394 ppi এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 2000 নিটস পিক ব্রাইটনেস। ভাই 2000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু খুবই ভালো, মানে অনেক বেশি। এবং 2000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই এবং আউটডোরে ডিরেক্ট সানলাইটেও খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে বলতে পারেন ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল, তবে আপনার হাত যদি বেশি ছোট হয় তাহলে একটু উপরে মনে হতে পারে, বাট যাদের হাত মোটামুটি ঠিক আছে, মানে বেশি ছোট না বড় না মিডিয়াম বা বড়, তাদের কাছে পজিশনটা ঠিকঠাকই লাগবে। আমার মনে হয় যে এই প্রাইজে এই বাজেটে ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন, কন্টেন্ট ওয়াচিং করে খুবই ভালো লাগবে। এবং ডিসপ্লের চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো করেছে, মানে এই দামে যতটুকু সম্ভব ন্যারো করার চেষ্টা করেছে। সো ডিসপ্লেটা দেখতে চমৎকারই লাগছিল। আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, মানে ডিসপ্লের প্রোটেকশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। সো ডিসপ্লেটি মনে হয় যে হাত থেকে পড়ে গেলেও সচরাচর, মানে নর্মালভাবে যদি পরে বেশি উপর থেকে না হালকা পাতলা আঘাত লাগলেও কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে Realme UI 5.0। তবে Realme UI নিয়ে মনে হয় নতুন করে বলার কিছুই নেই, আপনারা সকলেই জানেন যে Realme UI মোটামুটি ভালোই হয়, খুবই সুন্দর। এবং এই ইউআইটি কিন্তু একদমই স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো কিন্তু সচরাচর যে কোনো ইউআইটি থাকে, এগুলো আপনারা মানে প্রয়োজন মতো ইনস্টল করে নেবেন, মানে আপনাদের যেগুলো প্রয়োজন না অপ্রয়োজনীয় অ্যাপস ওগুলো আনইনস্টল করে দিতে পারবেন। এবং প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 2 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710 এবং এই চিপসেটটির কিন্তু আন্তত স্কোর 6 লাখেরও উপরে পাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং সর্বশেষ ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ। সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 3.1। ব্যাটারি সেকশন রয়েছে 5200 mAh একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 50 মিনিটের মতো সময় লাগবে, মানে 50 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনে একটু বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 15 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে কিন্তু সোনির LYT 701 সেন্সর।
এবং অ্যাপারচার হিসেবে রয়েছে 1.9 এবং এই ফোনটির মানে এই মেন শুটারটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। তবে আপনারা সকলে হয়তো জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিও করার সময় কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়াও করেন বা মোবাইলটা নাড়াচাড়াও করেন সেক্ষেত্রে সে কিভাবে আসে না, স্মুথ ভিডিও পাওয়া যায়। এবং সাথে রয়েছে 15 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স এবং এই টেলিফটো জুম লেন্স দিয়ে কিন্তু আপনার 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং এটাতেও কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার এবং আপনারা সকলেই জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিও কোয়ালিটি কত সুন্দর হয় এবং এই ফোনের ক্যামেরায় মানে 3টি ক্যামেরা 2টি ক্যামেরাতেই কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। সব ভিডিও কিন্তু অনেক সুন্দর পাবেন। এই ফোনটিকে বলতে পারেন একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলো খুবই সুন্দর লাগে, মানে শার্পনেস বলেন, কালার ডিটেলস বলেন, কোনো প্রকার কোনো ঘাটতি নেই। তবে রাত্রে যদি ছবি তুলতে যান সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তবে নাইট মোডটা অন করে নিলে আবার পারফেক্ট ছবি পাবেন। ডে লাইটে কিন্তু অনেক সুন্দর ছবি পাবেন, তবে রেড কালারটা একটু বুস্ট করে। তবে যে কোনো ছবিতে কিন্তু মানে দেখবেন, মানে যে কোনো ফোনের ফটোতেই দেখবেন রেড কালারটা হালকা বুস্ট করে, এটা দেখতে কিন্তু আরো ভালো লাগে। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসা যাক। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এবং এই ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ করবে কিনা এটা শিওর বলা যাচ্ছে না, তবে আনঅফিসিয়াল কিন্তু কনফার্ম আসবে। এবং আনঅফিসিয়াল যদি আসেও তাহলে 8GB ভেরিয়েন্টের দাম বাংলাদেশে 45,000 টাকার আশেপাশে পড়তে পারে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে ভালো দিক নিয়ে কথা বললে সবার প্রথমেই আসে ভাই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ভাই এই ফোনটিতে কিন্তু খুব সুন্দর একটি ডিসপ্লে পাচ্ছেন এবং ভালো গেমিং করতে পারবেন, খুব সুন্দর একটি ইউআই পাচ্ছেন একদম স্মুথ এবং ভালো ক্যামেরাও পাচ্ছেন। এই ফোনটি কিন্তু একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং IP65 এর রেটিং রয়েছে, যার কারণে ধুলোবালি কিংবা পানির ছিটাফোটায় কোনো সমস্যা হবে না। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই চলে আসে ভাই 3.5mm এর হেডফোন জ্যাকটি দেয়নি, মানে এই হেডফোন জ্যাকটি কিন্তু দেওয়া উচিত ছিল এই ফোনটিতে। এবং এই ফোনটির ব্যাটারিটা 5200 mAh এর, যেহেতু এত প্রাইস মানে প্রাইসটা মোটামুটি ভালোই হাই, এই প্রাইসে 5500 mAh দিলে আর একটু ভালো হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে।